মুমিনদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে শক্তি বাড়িয়ে দেন যে একজন মুমিন 10 গুণ বেশি শক্তিশালী হয়ে যায়। যুদ্ধের টাইমে যে মুমিন 10 গুণ শক্তিশালী হয়। আপনাদেরকে দেখেন একটা ঘটনা শোনাই। ওই যে খায়বারের যুদ্ধে, কোন যুদ্ধ? খায়বারের যুদ্ধে মুসলমানরা লড়াই করতেছে কাফেরদের বিরুদ্ধে, বিজয় হয় না। নবীজি বললেন, আগামীকাল আমি এমন একজনের হাতে এই যুদ্ধের দায়িত্ব তুলে দিব, আল্লাহ তাআলা আগামীকাল এই যুদ্ধে বিজয় দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? সাহাবীরা তো সেই রাতে অস্থির, নবীজি কাকে না কাকে দায়িত্ব দেন। নবীজি আলী রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিলেন। তাকে বলা হতো আসাদুল্লাহিল গালিব। তিনি এক হাতে তলোয়ার আর আরেক হাতে খায়বারের লোহার কপাট। কপাট বুঝেন তো আপনারা? লোহার কপাট আরেক হাতে নিয়ে একদমই কপাট দিয়ে কাফেরদেরকে সাইজ করেছেন। যুদ্ধের পরে যখন সবাই শুনল আলী রাদিয়াল্লাহু আনহু ওই লোহার কপাট হাতে নিয়ে কাফেরদেরকে সাইজ করেছেন, তারা তো অবাক যে এই কপাট তুলতে তো কয়েকজন লাগে, উনি একা এক হাত দিয়ে এটা তুলছেন কেমনে? আলী রাদিয়াল্লাহু আনহু যখন শুনতেছেন সবাই বলা বলি করতেছে, তিনি বললেন, দেখো আমি কেমনে তুলা দিয়েছি। এখন যখন তুলতে যাবেন তুলা দিতে, নবীজি এটা দেখে বলেন, আলী লজ্জা পেও না, সত্যিই তুমি যুদ্ধের সময় এটা তুলা দিয়ে এটা নিয়ে কাফেরদেরকে সাইজ করেছিল, এটা সত্য, কারণ সেই সময় আল্লাহ তোমার গায়ে এমন শক্তি ঢেলে দিয়েছে। আমরা মুসলমানরা কোনোদিন সংখ্যা দিয়ে বিজয়ী হয়ে নাই, আমরা বিজয়ী হয়েছে কোয়ালিটি দিয়ে। আমরা যখন ইমানি তেজ নিয়ে দাঁড়িয়েছি, আল্লাহ ফেরেশতা পাঠাইয়া সাহায্য করেছেন, শক্তি বহু গুণে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত, যে আয়াতটা আজকে তেলাওয়াত করলাম, শোনেন, যুদ্ধ শুরু হয়ে গেলে মুসলমানরা ইমান নিয়ে দাঁড়ালে তারা কয় গুণ শক্তিশালী হয়? আসতে বলবেন না, জোরে বলেন, কয় গুণ? ভারতের জনসংখ্যা 130 কোটি, বাংলাদেশের জনসংখ্যা কত? 18 বা 20 কোটি। তাহলে আমরা সংখ্যায় কম না? কম। কিন্তু আসেন, বাংলাদেশের জনসংখ্যা 18 বা 20 কোটি, তার মধ্যে মুসলমান হলো 14 কোটি। কিন্তু 14 কোটি যদি যুদ্ধে আল্লাহর উপর আস্থা নিয়ে দাঁড়ায়, তখন কি 14 কোটি থাকবে? 10 গুণ শক্তি বাড়বে। তাহলে 10 দিয়ে 14 কোটিকে গুণ করেন তো কত হয়? 140 কোটি। এরপরে ভারতে জনসংখ্যা 130 কোটি, এর মধ্যে 30 কোটি মুসলমান আছে না নাই? এরাও যদি দাঁড়ায়, 30 কোটি গুণ 10 কত হয়? 300 কোটি। যে ব্যাককলরা মিডিয়ায় বসে হিসাব করে, এরা আল্লাহর কোরআনের হিসাব জানে না। আপনাদের এলাকায় পাটা পুতাইল বলেন না শিল পাটা বলেন? জি, শিল পাটায় পেঁয়াজ নড়া, না নড়া। আপনাদের সাতক্ষীরার ভাষা শিখে যাই আমি, আমাদের ভাষা তো অন্যরকম, আমাদের সিলেটের ভাষা। হ্যাঁ, আপনি গেলে বলবে কিতাব আইসাব বালানি, হাউকা বউকা খাউকা যাউকা। তো শোনেন, শিল কি বলছেন ভাই? শিল নড়া। তো শিল নড়ার মাঝখানে পেঁয়াজ মরিচ যাই দেন, এটা কি হয়ে যায়? একদম মিশে যায়, একদম ভর্তার মতো হয়ে যায়, তাই না? উগ্রবাদী, চরমপন্থী, জঙ্গি, সন্ত্রাসী, আরএসএস এর গুন্ডা, মোদির নেতৃত্বাধীন সেই সবগুলো সন্ত্রাসীকে হুঁশিয়ার করছে, নিজেরাই যুদ্ধাবস্থা তৈরি করো না। যদি নিজেরাই যুদ্ধাবস্থা তৈরি করো, এইদিকে 14 কোটি, ওইদিকে 30 কোটি যখন দাঁড়াবে, আল্লাহর কোরআনের হিসাব অনুযায়ী 10 গুণ শক্তিশালী হয়ে এইদিকে 140 গুণ, ওইদিকে 300 গুণ শক্তি নিয়ে এমন ভাবে দাঁড়াবে, শিল পাটার মাঝখানে সবকিছু আসতে যেমন ভর্তা হয়ে যায়, গাজওয়াতুল হিন্দ শুরু হলে উগ্রবাদীরা ভর্তা হয়ে যাবে, দিল্লিতে কালেমার পতাকা উড়িয়ে দেওয়া হবে। তাহলে কোরআনিক হিসাব জানলাম, কোনোভাবেই যুদ্ধে মুসলমানদেরকে হারানো যায় না যদি মুসলমানরা ইমান নিয়ে দাঁড়ায়। তো গাজওয়াতুল হিন্দে মুসলমান ইমান নিয়ে দাঁড়ালে 10 গুণ শক্তিশালী হবে। তো 10 গুণ শক্তিশালী হবে, এটা কি আমার কথা না আল্লাহর কথা? মোকাবেলা করা যাবে? জোরে বলেন, মোকাবেলা করা যাবে? তারপরে আসুন হাদিস কি বলছে। নবীজি তো বলেই গিয়েছেন, এই অঞ্চলে একটা যুদ্ধ হবে কিয়ামতের আগে। এই যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দিবেন কে? আপনাদের আর কোনো সন্দেহ আছে? তাহলে কুরআন বলে, হাদিস বলে, এই অঞ্চলে একটা যুদ্ধ হলেও আল্লাহ জিতায় দিবেন কাদেরকে? এবার আসেন বাস্তবতা কি বলে।
বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই অঞ্চল ভৌগোলিকভাবে এমন একটা জায়গায় অবস্থান করছে, ভারত সে যার বিরুদ্ধেই যুদ্ধ করবে। এখানে কয়েকটা অঞ্চল আছে, এরা এসে ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। যেমন ভারত পাকিস্তান বা বাংলাদেশের সাথে যুদ্ধ লাগুক, চীন, তুরস্ক, আফগানিস্তান, আরো কয়েকটা দেশ আছে, এরা ভারতের বিরুদ্ধে দাঁড়াবে। যারা জিও পলিটিক্স নিয়ে পড়াশোনা করেন তারা জানেন। তো চীন, তুরস্ক, আরো কিছু দেশ আছে, এরা যদি ভারতের বিরুদ্ধে দাঁড়ায়, আপনারা বলেন এরা পারবে? জোরে বলেন এরা পারবে? তো কোরআন হাদিস বাস্তবতা সবই বলে এরা পারবে না। সুতরাং সাতক্ষীরা সহ গোটা বাংলাদেশের মানুষকে বলতে চাই, গত 16-17 বছর আমরা বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি। কথা ঠিক না বেঠিক? ভারতীয়রা তাদের সেবাদাসদেরকে এই দেশের ক্ষমতা থেকে হারানোর পরে তাদের মাথা কিন্তু ঠিক নাই। এখনো ভারতীয় আধিপত্যবাদ এই দেশে প্রতিষ্ঠার জন্য তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই, এই দেশে যদি আর কেউ আগেকার ফ্যাসিবাদদের মতো ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠার জন্য ভারতের লোকে সহযোগিতা করে, আগের ফ্যাসিবাদদের পরিণতি যা হয়েছে তাদের পরিণতিও তাই হবে। জুতা পিটা করে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হবে। নারে তাকবীর! বাংলাদেশের শত্রুরা, ভারতের দালালেরা, আমি স্পষ্ট ভাষায় বলছি, স্পষ্ট ভাষায় আমরা বলছি, ইসকনের চিন্ময় কুমার প্রভুকে জামিন দিলে পরিস্থিতি সরকার কন্ট্রোল করতে পারবে না। আপনারা জানেন গত 2 দিন, আপনারা বেজার হচ্ছেন নাকি? সমসাময়িক কিছু কথা তো আমাকে বলতেই হবে। এই যে আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, আপনারা জানেন কিনা, আমি যে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছি, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। তাকে চট্টগ্রামের কোর্ট প্রাঙ্গণের কাছাকাছি কিভাবে এই ইসকনের জঙ্গিরা হত্যা করেছে সেটা আপনারা জানেন। এই সরকারের আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে যে আছে আসিফ নজরুল, তাকে আমরা কড়াভাবে সতর্ক করছি, যদি এই চিন্ময়ের বিচার করে তাকে যদি ফাঁসি না দিয়ে জামিনের ব্যবস্থা করে দেওয়া হয়, এই সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে না। সুতরাং ইচ্ছে করে পরিস্থিতি গোলাটে করার চেষ্টা আপনারা করবেন না। দ্বিতীয়ত যে বিষয়টি আমরা বলতে চাই, ভারতীয় কোনো আধিপত্যবাদ এই দেশে আর প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। আজকে আপনাদের এখানে স্টেজে ওঠার আগেই খবর পেলাম হাসনাত আব্দুল্লাহ, গাজীপুরে তার উপর হামলা হয়েছে। হাসনাত আব্দুল্লাহ সহ বাংলাদেশে যত মানুষ ভালোবাসেন বাংলাদেশকে, যারা চান এই দেশটা, বাংলাদেশ, পাকিস্তান হোক, ভারত হোক, আমেরিকা হোক, কোন দেশের আধিপত্য এই দেশে আমরা মেনে নেব না। রাজি আছেন তো? আমরা বলবো এই হামলা তদন্ত করে অতি দ্রুত চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা ওই হাদিসে ফিরে যাচ্ছি। আবার মনে আছে কোন হাদিস? আমার উম্মতের 2 দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। একটা দল হলো যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, আরেকটা দল বাকি আছে না? ওয়াইসাবাতুন তাকুনু মা'a ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, যারা ঈসা নবীর সাথী হবে তাদেরকেও আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আমরা কতটুকু হায়াত পাই আমরা জানি না, কিন্তু দাজ্জালীয় ফিতনাকে নিঃশেষ করার জন্য যদি ঈসা নবী আমাদের জীবদ্দশায় চলে আসে, ঈসা নবীর সাথী হওয়ার জন্য আমরা প্রস্তুত আছি না নাই? আসতে বলবেন না, জুড়ে বলেন প্রস্তুত আছি না নাই? কারা কারা প্রস্তুত আল্লাহকে দেখান তো। মাশাআল্লাহ, আল্লাহ হাতগুলো কবুল করেন। হয়েছে স্লোগান একটু পরে দিয়ে হাতগুলো নামান, আল্লাহ কবুল করেন। কারণ আমাকে তো আলোচনার ফিনিশিং এ যাইতে হবে। কোন জায়গায় ছিলাম মনে আছে? দাজ্জালকে এসে তিনি হত্যা করবেন ফিলিস্তিনের বাবে লুদে। আজকে ফিলিস্তিনকে পৃথিবীর মানচিত্র থেকে আলাদা করে দেওয়ার জন্য ইহুদিরা আর তাদের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে কাজ করছে। শুনে রাখুন,
পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিন হারিয়ে যাবে না, বরং পৃথিবীর মানচিত্র থেকে আমেরিকা হারিয়ে যাবে। আন্দাজেই ঠিক বললেন। এখন যদি বলি হারিয়ে যাবে, প্রমাণ কি বলতে পারবেন না? তো প্রমাণটা যেন বলতে পারেন, হাদিসটা শুনেন। আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের আগে পৃথিবীতে বড় বড় 3টা ভূমিধস হবে। কয়টা? জোরে বলতে হবে, কয়টা? কোন কোন জায়গায় হবে সেটাও নবীজি বলেছেন। সালাসাতু খুসুফুন ফিল আরদ, 3টি বড় বড় ভূমিধস। ভূমিধস মানে হচ্ছে মাটি সহ ধসে যাওয়া, নিচে চলে যাওয়া। কোন 3টা অঞ্চল? নবীজি বলেছেন 1 নাম্বার হাসফুন বিল মাশরিক, একটা হবে পৃথিবীর পূর্ব দিকের দেশগুলোতে, ওয়া হাসফুন বিল মাগরিব, আরেকটা হবে পৃথিবীর পশ্চিমা দেশগুলোতে, আরেকটা হবে হাসফুন বি জাজিরাতুল আরব, জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপের কিছু অঞ্চলে। এই 3টা অঞ্চলের মধ্যে একটা অঞ্চল বলা হয়েছে পশ্চিমের দেশগুলোতে। আমেরিকা পৃথিবীর পূর্বে না পশ্চিমে? জোরে বলেন কোন দিকে? সুতরাং আমরা বলছি পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিন হারাবে না, আমেরিকা পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাবে। ফিলিস্তিন হারাবে না, বরং আগামীর পৃথিবীকে শাসন করবে মজলুম ফিলিস্তিনিরা। এটা আমার কথা নয়, বলেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু। আল্লাহর নবী বলেছেন এই অঞ্চলে ইমাম মাহদী আলাইহিস সালাম তার খেলাফতের হেডকোয়ার্টার স্থাপন করবেন। সুবহানাল্লাহ পড়বেন না? এখানেই হত্যা করা হবে দাজ্জালকে। এখানে হত্যা করা হবে কাকে? দাজ্জালকে। ইহুদিদের খায়েশ স্বপ্ন পূরণ হবে না। দেখেন আজকে ইসরায়েলে দাবানল দেখছেন না আপনারা? গত 2-3 দিন ধরে দাবানলে পুড়ছে ইসরায়েল। দাবানলে ইসরায়েল পড়ে যাচ্ছে। বলেন তো আগুন হুকুম মানে কার? জোরে বলেন হুকুম মানে কার? ফিলিস্তিনের আশেপাশের আরব দেশগুলো মজলুম ফিলিস্তিনিদের পাশে যদি দাঁড়াতো, গোটা বিশ্বের 57-58টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা যদি সেখানে সামরিক প্রস্তুতি নিয়ে সামরিক সেনা পাঠাতো, হুঁশিয়ার করতো, ইসরায়েলের ভেতরে এমনি কাঁপুনি শুরু হয়ে যেত। আমরা যখন নীরব, আল্লাহ তাআলা তার আসমানি ফয়সালা কিছুটা হলে দেখাচ্ছেন। আল্লাহ তাআলা তিনি তো সর্বশক্তিমান। আগুন, পানি, এগুলো হচ্ছে জুনদুম মিন জুনুদিল্লাহ। এগুলো কার সৈনিক? আগুন। আল্লাহ চাইলে আগুন দিয়ে পুরাতে পারেন, আবার আল্লাহ চাইলে আগুনের তেজ নিঃশেষ করেও দিতে পারেন। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেললো, আগুন কি পুরাতে পেরেছে? আল্লাহ আগুনকে বলেছেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক, শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ পড়বেন। আর এখানে ইসরায়েল দাবানলে পুড়ছে। এটা আল্লাহ তাআলা সামান্যতম নিদর্শন আল্লাহ শুধু দেখিয়েছেন। এই দাবানল পুড়ছে। আমরাও দোয়া করি আল্লাহ এই দাবানলের মাধ্যমে তুমি এই অসভ্য ইহুদিদেরকে ভালো মতো শায়েস্তা করো। বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল বলেছেন শেষ জামানায় পৃথিবীতে ভূমিধস, ভূমিকম্প, দাবানল, চেহারার বিকৃতির গজব বাড়বে। নবীজি বলেছেন হাসফান ওয়া মাসখান ওয়া কাদফান ওয়া রিহুন হামরা। আল্লাহ নবী বলেছেন ভূমিধস, ভূমিকম্প, চেহারার বিকৃতি আর দাবানলের গজব শেষ জামানায় আসবে। আজকে কি সেই গজব আমাদের চোখের সামনে দৃশ্যমান হয় নাই? আপনারা দেখেছেন কয়েক মাস আগে আমেরিকার লস অ্যাঞ্জেলেস, আমেরিকার একটা নামি দামি শহর কিন্তু এটা। এরপরে কি জানেন একটা শহর হলিউড, হলিউড না, হলিউড আর লস অ্যাঞ্জেলেস দাবানলে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এগুলো কিয়ামতের আগে নিদর্শন, কিয়ামতের আগে এগুলো ঘটবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাজ্জালের ফিতনা পৃথিবীতে শুরু হয়ে গিয়েছে। দাজ্জাল আসার আগেই দাজ্জালের অনুসারীরা ফিতনা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি জরুরি আরো কিছু কথা বলবো, 10-15 মিনিট মনোযোগ থাকবে তো আপনাদের? আমি বলছিলাম দাজ্জাল পৃথিবীতে আসে না নাই, জন্ম হয়েছে না হবে, সে আড়াল থেকেই ফিতনা চালাচ্ছে। তার কি দিয়ে? অনুসারী দিয়ে। দাজ্জালের অনুসারী হবে ইহুদিরা, আর অসংখ্য নারীরা হবে
দাজ্জালের অনুসারী। হাদিসে নবীজি বলেছেন দাজ্জালের অনুসারীদের বেশিরভাগ হবে ইহুদি এবং নারী, ইহুদি এবং নারীরা। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে বাংলাদেশেও এখন দাজ্জালের মুরিদ দাজ্জালীয় নারীরা বাংলাদেশেও ঢুকে পড়ছে। আপনারা এদেরকে দেখছেন কিনা? তারা এখন নারী অধিকার বিষয়ক সংস্কার কমিটি গঠন করে এমন এমন দাবি সরকারের কাছে তুলে ধরেছে, যেই দাবিগুলো, যেই কর্মকাণ্ডগুলো হলো মানবীয় নয়, পুরোপুরি দাজ্জালীয়। তারা কি দাবি করেছে? মনোযোগী হয়ে শোনেন। তারা সুপারিশ করেছে যৌনকর্মীদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে। কি সুবহানাল্লাহ পড়বেন না নাউজুবিল্লাহ পড়বেন? আমার মনে হয় কি জানেন, যারা এই দাবি তুলে ধরেছে, এই কমিটিতে যারা আছে, সম্ভবত এদের প্রত্যেকের পতিতালয় আছে। নইলে তারা নারী যৌন কর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দিতে চায় কেন? বরং উল্টো সরকারের কাছে দাবি করতে পারত যে আমরা যারা যৌনকর্মী হয়ে গিয়েছে, আমরা চাই সরকার একটা ব্যবস্থা নিক, এই পদ থেকে এদেরকে ফিরিয়ে এনে কর্মসংস্থানের একটা ব্যবস্থা করে দেওয়া। এটা না করে, এই দাবি পেশ না করে, তারা কি বলছে? তারা বলছে যৌনকর্মীদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে। তারপর আরো কি সাংঘাতিক কথা বলেছে? বলেছে ধর্মীয় বিধিবিধান মানার জন্য, অনুসরণ করার জন্য এই দেশে নাকি নারীর প্রতি বেশি বেশি বৈষম্য হচ্ছে। বরং আমরা দেখতে পাচ্ছি ধর্মীয় বিধিবিধানগুলো প্রতিষ্ঠা না থাকার কারণে এই দেশের নারীরা সবচেয়ে বেশি লাঞ্ছনা বঞ্চনার শিকার হচ্ছে। আসলে আপনাকে আমি কিছু প্রমাণ দেখাই। বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে 54 বছর। ভালো করে শোনেন, 1971-এ স্বাধীন হয়ে দেশ 2025 পর্যন্ত 54 বছরে পদার্পণ করেছে। বলেন তো দেখি, 54 বছরে বাংলাদেশ বেশি শাসন করেছে নারীরা না পুরুষরা? জোরে বলেন কারা? সেই 90-এর দশক থেকে 2024 পর্যন্ত তো 2 মহিলার গুতাগুতিতে আমরা জনগণ মাঝখানে শেষ। কত বছর হয়েছে জানেন? 1990 থেকে 2024, লম্বা একটা সময়, 34 বছর। তাহলে দেশ স্বাধীন হয়েছে 54 বছর, 34 বছর দেশ চালাইছে কারা? নারীরা। মাঝখানে কয়েকদিন ইয়াজউদ্দিন, ফখরুদ্দিন, মঈনুদ্দিন এরা ছিল আর কি, এদের হাতে গোনা কয়েকদিন ছিল। কিন্তু এই সময়টার বেশিরভাগ সময় দেশ চালাইছে কারা? নারীরা। দেখেন আমরা পুরুষ মানুষ কত পিছায় আছে, রাগ করেন না আপনারা। 54 বছরের মধ্যে 34 বছর কারা? নারীরা। বাকি এমনকি নারীরা এত ক্ষমতা পাইল, সরকার প্রধান নারী, বিরোধী দলীয় নেত্রীও, এমনও সময় গিয়েছে স্পিকার নারী, স্বরাষ্ট্রমন্ত্রী নারী, পররাষ্ট্রমন্ত্রী নারী, শিক্ষামন্ত্রীও নারী। নারীরা এই দেশে এত ক্ষমতা পাওয়ার পরেও আপনারা আমাকে বলেন তো, 34 বছর নারীরা ক্ষমতায় থেকেও তারা কি ধর্ষণ বন্ধ করতে পেরেছে? জোরে বলেন, পেরেছে? তো নারী ক্ষমতায়ন দিয়ে তো নারীর অধিকার তারা প্রতিষ্ঠা করতে পারলো? বরং আমরা দেখেছি ধর্ষণ হয়েছে। নারী ধর্ষণ হওয়ার পরে আমার ধর্ষিতা বোন কবরে চলে গিয়েছে, ধর্ষক বেঁচে আছে, জেলখানার থেকে জামিন নিয়ে বেরো হয়েছে। আপনাদের চোখে আঙ্গুল দিয়ে একটা ঘটনা দেখাই। গত রমজান মাসে এই যে আপনাদের পার্শ্ববর্তী মাগুরা একটা ঘটনা ঘটেছে। আসিয়া, 8 বছর বয়সী আমার এই বোন, এক পরিবারের 3 নরপিশাচ তার সাথে যে আচরণ করেছে, আমার বোন 3-4 দিন হাসপাতালের বেডে নির্মম কষ্ট স্বীকার করে দেশ ছেড়ে সে দুনিয়া থেকে চলে গিয়েছে। তার এই ঘটনা যারা ঘটিয়েছে, অপরাধীদেরকে ধরে জেলখানায় রাখা হয়েছে ঠিক, কিন্তু বলেন তো বিচার কি হয়ে গিয়েছে? রায় কি হয়ে গিয়েছে? ভালো করে শোনেন, বাংলাদেশ চলে মানুষের তৈরি আইনে না আল্লাহর আইনে? জোরে বলেন, কার আইনে? মানুষের তৈরি করা আইন থাকার ফলে আমার বোন ধর্ষিতা হয়ে কবরে চলে গেল, আর ধর্ষক এখনো বেঁচে থাকলো। যে আইন থাকার ফলে ধর্ষিতা কবরে চলে যায় আর ধর্ষক বেঁচে থাকে, সে আইনের মুখে আমি লাথি মারি।
যে আইন থাকার ফলে আমার ধর্ষিতা বোন কবরে যায় আর ধর্ষক বেঁচে থাকে, সেই আইনের মুখে আমি জুতা নিক্ষেপ করি। এখানে আমার ভাই অ্যাডভোকেট বসে আছেন, আইনজীবী, আপনি মনে কষ্ট নেবেন না। আরো হয়তো অনেকে থাকতে পারেন, আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনও থাকতে পারেন। এটা মনের কষ্ট নিয়ে বলেছি আমি। হ্যাঁ, এটা কেমন আইন এই দেশে যে আমার ধর্ষিতা বোন কবরে যায়, ধর্ষক এখনো বেঁচে থাকে? এজন্য বলেছি এই আইনের মুখে আমি লাথি মারি। যদি মানুষের আইন না হয় আল্লাহর আইন থাকতো, একজন ধর্ষককেও ছাড় দেওয়া হতো না। কারণ আল্লাহর আইনে ধর্ষকের শাস্তি হলো সরাসরি মৃত্যুদণ্ড। সেটা গোপনে নয়। কিভাবে? সাতক্ষীরায় কোনো ঘটনা ঘটেছে, আশাশুনিতে ঘটেছে, একদম সাতক্ষীরায় সার্কিট হাউসের সামনে অথবা বড় কোনো মসজিদের সামনে প্রকাশ্যে জনসম্মুখে তার মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। আপনারা বলেন তো, যদি একজন ধর্ষকের বিচার এভাবে প্রকাশ্যে করে মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়, এই দেশে যত লম্পট চরিত্রহীন আছে, এক বিচার দেখে এমনি তারা তারের মতো সোজা হয়ে যাবে। এজন্য নারী অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষের তৈরি করা আইন নয়, আল্লাহর আইনকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে হবে। এই তথাকথিত নারীবাদীরা তারা বলছে যে ইসলাম নারীকে ঠকিয়েছে, ধর্মীয় আইন থাকায় নারীরা বৈষম্যের শিকার হচ্ছে। তারা কুরআন থেকে আবার দলিল দিয়েছে, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, পুরুষ পাবে নারী পাবে পুরুষের অর্ধেক। তো কথাটা শুনতে মনে হয় আসলেই ঠকাইছে, কিন্তু বাস্তবতা হলো ইসলামকে নারীকে ঠকাইছে। ইসলাম নারীকে সমতা দেয়নি, ইসলাম নারীকে দিয়েছে ন্যায্যতা। সমতা আর ন্যায্যতা এক কথা নয়। সমতা দিয়ে ইনসাফ হয় না, ন্যায্যতা দিয়ে ইনসাফ। কিভাবে দেখেন? আচ্ছা বলেন তো, একজন নারীর তার কি কোনো ব্যয় আছে? ইসলাম তাকে ব্যয়মুক্ত করেছে। কি মুক্ত? ব্যয়মুক্ত। কিভাবে ব্যয়মুক্ত করেছে? দেখেন, একজন নারী বিবাহের আগ পর্যন্ত তার লালন পালন, ভরণ পোষণ, শিক্ষার দীক্ষার সবকিছুর দায়িত্ব তার কার উপরে? বাবার উপরে। বিয়ের পরে কার উপরে? তো তার কি কোনো ব্যয় আছে? স্বামী মারা গেল কার উপরে? সন্তান থাকলে সন্তানের উপরে। কিন্তু একজন পুরুষ মানুষ, তার সারা জীবন ব্যয় আছে না নাই? এজন্য ইসলাম কি সুন্দর ব্যালেন্স করে দিয়েছে। এজন্য পুরুষকে সম্পদের ভাগ একটু কি দিল? বেশি দিল, নারীকে একটু কম দিল। কিন্তু ওই ব্যাকল নারীরা যারা নারীবাদী, এরা তো জানে না, যারা এই সংস্কার কমিশনে, যে এক জায়গায় কমায় দিলেও নারী কিন্তু হিসাব করলে আসলেই বেশি পায়। কারণ পুরুষ পায় এক জায়গা থেকে, তার বাপ থেকে, কিন্তু একজন নারী তার বাবা থেকেও পান, স্বামী থেকে পান, বিবাহের সময় মোহরানাও পান। তাহলে হিসাব নিকাশ করলে সর্বমোট নারী কম পায় না বেশি পায়? যদি বলেন কম পায় না বেশি পায়? এই নারীগুলো যারা সংস্কার কমিশনে আছে, এদেরকে দেখলেই দেখবেন দাজ্জালের মতো লাগে। কপালের মধ্যে টিপ দিয়ে এমন একটা ভাব সুরত নিয়ে আসবে, আর এমন ভাবে তারা নারীবাদী হয়ে বক্তব্য পেশ করবে, মনে হচ্ছে যেন নারীর উন্নয়ন করে তারা এই দেশকে একেবারে নারীদেরকে সম্মান মর্যাদার উচ্চ শিখরে নিয়ে যাবে। অথচ দেখবেন কোন নারী লাঞ্ছিতা বঞ্চিতা হলে এই নারীবাদীদের মুখের মধ্যে কুলুপ লাগে, তখন কোনো কথা বলতে পারে না। আমি বলি কি, শিয়াল যেমন মুরগির স্বাধীনতা চায়, এই নারীবাদীরাও ঠিক তেমনি নারীদেরকে স্বাধীনতার নামে নারীদেরকে বেইজ্জত করার ব্যবস্থা করতে চায়। ইসলাম, আজকে কি মাহফিলে মা বোনরা আছে? আচ্ছা, ইসলাম নারীকে রানী বানিয়েছে। কি বানিয়েছে? রানী। ওই যে বললাম, বিবাহের আগ পর্যন্ত তার বাবা, বিয়ের পরে তার স্বামী। আচ্ছা বলেন তো, রানী কি কাজ করে না বসে বসে খায়? কথা বলেন না কেন? বসে বসে খায়। আর এরা নারীকে চাকরানি বানাতে চায়। কিরকম চাকরানি বানায় দেখেন, নারীকে তারা কোন কোন জায়গায় বসাইছে নারী ক্ষমতায়নের নাম করে। আপনারা যে মোবাইল ফোন ইউজ করেন, গ্রামীণ ফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক, আর কি কিছু আছে নাকি? হ্যাঁ, এই যে সিমগুলোর হেল্পলাইনে কাস্টমার কেয়ারে ফোন দিবেন, বেশিরভাগ ফোন রিসিভ করে কারা? কথা বলেন না কেন? বিকাশ, নগদ সহ অন্যান্য ই কমার্স যে সাইটগুলো আছে, হেল্পলাইনে কাস্টমার কেয়ারে ফোন করবেন, ফোন রিসিভ করে কারা? বিমানে চড়বেন, কেবিন ক্রু,
এবং এয়ারপোর্টের ভিতরে বোর্ডিং পাস যেখান থেকে নেওয়া হয় বেশিরভাগ জায়গায় বসায় রাখছে নারী। 5 স্টার 7 স্টার হোটেলে যাবেন, রিসিপশনে নারী। তাহলে নারীদেরকে তারা চাকরি দেওয়ার নাম করে আসলে কি তারা নারীদেরকে সম্মানের মর্যাদায় আসীন করেছে, নাকি তারা পণ্যতে রূপান্তর করেছে? কথা বুঝেন নাই বলা হয়, পণ্যতে রূপান্তর করেছে। তারা বলে মোল্লারা পর্দার কথা বলে নারীদেরকে ঘরে আটকায় রাখতে চায়। আমিও বলি শিয়াল যেমন মুরগির স্বাধীনতা চায়, নারীবাদীরাও তেমনি নারীর স্বাধীনতা চায়। একটা শেয়াল, শোনেন, একটা শেয়াল মুরগির খামারের পাশে গিয়ে দেখে মুরগির খামারের মালিক চারপাশে নেট দিয়ে রেখেছে, জাল দিয়ে বেড়া দিয়ে দিয়েছে। তো শেয়াল গিয়ে বলতেছে, আরে মুরগি, তোদেরকে দেখে আমার পুরো মায়া হয়। তো কয়েকটা মুরগি বলতেছে, শিয়াল মামা আপনার তো মায়া হয় কেন? দেখোস না, আমার মালিক আমাকে ছেড়ে দিয়েছে, আমার তো কোনো মালিকও নাই, আমার কোনো জেলখানাও নাই, কিন্তু তোরা যে এই নেটের ভিতরে আসিস, আমার মতো তো ঘুরে বেড়াইতে পারিস না, তোদের কোনো স্বাধীনতা। তো কয়েকটা মুরগি তখন বলতেছে, মামু আপনার মতলব কিন্তু আমরা বুঝি, আপনার মতো যদি আমাদের স্বাধীনতা থাকতো, নেটের বেড়া না থাকতো, বলে আপনি যে মামুর মামু, আমাদের সাথে কথাও বলতেন না, আইসে গপ করে আমাদেরকে খাই ফেলতেন। শেয়াল যেমন নারীর স্বাধীনতা চায়, শেয়াল যেমন মুরগির স্বাধীনতা চায়, ঠিক তেমনি নারীবাদীরা নারী স্বাধীনতার নামে আমার দেশের সহজ সরল অবলা মা বোনদেরকে বেপর্দা বানিয়ে ঘর থেকে বের করে নারীর ইজ্জত লুণ্ঠনের ব্যবস্থা করতে চায়। এই দেশে তাওহীদবাদী মানুষ বেঁচে থাকতে সেই খায়েশ পূরণ করতে দেওয়া হবে। এজন্য হেফাজতে ইসলামের সাথে তাল মিলিয়ে আমরা বলতে চাই, এই সংস্কার কমিশন অবিলম্বে বাতিল করতে হবে। ডক্টর ইউনূসকে বলবো, এই দেশে যে কোনো নীতিমালা প্রণয়নের আগে আলেমদের সাথে আপনাকে বসতেই হবে। শুধু ডক্টর ইউনূস নয়, আগামী দিনে যারা বাংলাদেশে ক্ষমতায় আসবেন, আলেম উলামাদের সাথে পরামর্শ না করে কোন সিদ্ধান্ত নিতে গেলে নিজেদের পরিণতি নিজেরাই আপনারা খারাপ করতে যাবেন। এদেশের 90% মানুষ মুসলমান, মুসলমানদেরকে প্রতিনিধিত্ব করেন আলেম উলামারা, তো তাদের সাথে বসে কি বৈঠক করা জরুরি নয়? ডক্টর ইউনূসকে বলবো, আপনি আলেমদের সাথে বসুন। ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছেন, সেই অধিকারের ভিত্তিতে নারী নীতিমালা প্রণয়ন করে দেখুন, আমার দেশের নারীরা তারা অধিকার এবং মর্যাদা সম্মান পাবে ইনশাআল্লাহ। সম্মানিত সাতক্ষীরাবাসী, বলছিলাম দাজ্জালি ও ফিতনা সব দিকে পৃথিবীতে শুরু হয়েছে। এই যে নারীবাদীরা যে ফিতনা শুরু করেছে, এরাও দাজ্জালীয় এজেন্ডা বাস্তবায়নের কাজ বাংলাদেশে করা আমরা প্রচেষ্টা করছি, কিন্তু এটা বাংলাদেশে করতে দেওয়া হবে। নারী অধিকার প্রতিষ্ঠার জন্য আল্লাহর কোরআনের আইন দরকার। শেষ কথা আপনাদেরকে বলি, শুধু নারী অধিকার নয়, এই দেশকে আমরা একটি সফল, উন্নত, ক্ষুধামুক্ত, দারিদ্রতামুক্ত বাংলাদেশ হিসাবে পেতে হলে মানুষের তৈরি করা আইনের পরিবর্তে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। শেষ কথা আপনাদেরকে বলি, কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো। আমাদের দেশের মানুষকে 54 বছর ধরে রাজনৈতিক দলগুলো শুনিয়ে যাচ্ছে, আমরা ক্ষমতায় গেলে দারিদ্রতামুক্ত, ক্ষুধামুক্ত বাংলাদেশ নির্মাণ করব, হ্যাঁ, আমরা বাংলাদেশকে সচ্ছল করব, স্বাবলম্বী করব, ক্ষমতায় গেলে এত লক্ষ এত কোটি মানুষকে চাকরি দিব, ক্ষুধা থাকবে না, দারিদ্রতা থাকবে না। আপনারা সাতক্ষীরার মানুষ বলেন তো, কেউ কি তার ওয়াদা পূরণ করেছে? জোরে বলেন, করেছে? আল্লাহর কালাম হাতে নিয়ে বলে যাচ্ছি, যদি আল্লাহর কালাম রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা পর্যন্ত পৌঁছে, চ্যালেঞ্জ করে বললাম, একজন ক্ষুধার্ত মানুষ থাকবে না, অসহায় মানুষ থাকবে। কারণ আল্লাহ তাআলা একটি ফর্মুলা দিয়েছেন, যাকাতের ফর্মুলা। এটি যখন রাষ্ট্রীয়ভাবে প্রয়োগ করা হবে, এই দেশে ক্ষুধার্ত মানুষ, অসহায় মানুষ থাকবে না, একটি সোনালী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ তৈরি হবে ইনশাআল্লাহ। জন্য আসুন, একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য, একটি সুন্দর সফল বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা
আল্লাহর কোরআনকে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে কোরআনের সমাজ বিনির্মাণে কাজ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের জন্য, কোরআনের আন্দোলনের জন্য কবুল করেন, আমরা সবাই বলি আমিন। মাহফিল ইন্তেজামিয়া কমিটির সম্মানিত সভাপতি সাহেবের কোনো কথা থাকলে আমরা শুনবো, না থাকলে আমরা মুনাজাতে চলে যাব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا